আসসালামু আলাইকুম। ঢাকা টু ময়মনসিংহ হাইওয়ে রোড, ভালকা টু ময়মনসিংহের রাস্তার পরিস্থিতিটা একটু দেখেন। ভালুকা হাইওয়ে রোড, ময়মনসিংহ টু ঢাকা মহাসড়ক। সাবেক সরকার থাকাকালীন ব্যাটারি চালিত গাড়ি অথবা সিএনজি মেন রোডে, হাইওয়ে রোডে ওঠা নিষেধ ছিল। তো বর্তমান সরকার চলমান অবস্থা, এই ঘোষণাটা কিন্তু এখন নাই। না থাকার কারণে হাইওয়ে রোডে এই অটোগুলি, অথচ ব্যাটারি চালিত রিক্সা অথবা সিএনজিগুলি মেন রোডে, হাইওয়ে রোডে এভাবে চালাচ্ছে। তো সবচেয়ে বড় বিষয় হলো অটো রিক্সার ড্রাইভাররা কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার না। সিএনজি ড্রাইভার তারাও কিন্তু প্রশিক্ষণপ্রাপ্ত ড্রাইভার না বর্তমানের, কারণ তারা কিন্তু লাইসেন্সবিহীন ছাড়া। তাই বিশেষ করে যে বিষয়টার কথা বলতেছি, হাইওয়ে রোড যেসব যাত্রী বাইরা অটো রিকশায় চলাফেরা করে, তাদের জানের নিরাপত্তার জন্য বলতেছি। এই যে একটা বাস অটো থাকার কারণে নিয়ন্ত্রণ করতে খুব কষ্ট হচ্ছে। 30 সাল মেন রোডে এইভাবে কিন্তু অটোগুলি পার হচ্ছে। সবচেয়ে বড় বিষয় হইল ময়মনসিংহ বাইপাস বাস স্ট্যান্ড। তো সবচেয়ে বিষয় হলো আগে পুলিশ প্রশাসন কিন্তু নজরদারি ছিল। অটো রিক্সা অথবা সিএনজি মেন রোডে উঠলেই তারা করতো, কিন্তু এখন প্রশাসনও কিছু বলতেছে না। ডাইন পাশে হয়েছে বাস স্ট্যান্ড, আর যেখানে না সেখানে গাড়ি এখন পার্কিং করে যাত্রী নিচ্ছে। আর বিশেষ করে সামনে যে ব্রিজটা আছে ময়মনসিংহ, ব্রিজের উপরে লক্ষ্য করেন কি পরিমাণ জ্যামটা থাকার কারণ একটাই, অটো রিক্সার জন্য। দেখলেই বুঝতে পারবেন কয়টা অটো রিক্সা আছে প্লাস সিএনজি আছে, আর কয়টা প্রাইভেট কার অথবা বড় গাড়ি আছে। তে শুধু জ্যাম সৃষ্টিটা এখন হচ্ছে তাদের উল্টাপাল্টা চালানোর কারণে। তো বিষয়টা একটু লক্ষ্য করেন, তাইলে বুঝতে পারবেন। এই যে একটা প্রাইভেট কার পিক আপ, সে কিন্তু কোনো সিগন্যাল নাই, কোনো কিছু নাই, রাস্তা পার হচ্ছে। তো এই যে ঘটনাগুলি এইভাবে যাতে না হয়, আমরা সব ড্রাইভারই সতর্ক থাকি। আমরা নিজেরা সতর্ক থাকলে কিন্তু অনেক কিছু করা যায়। তো এই যে সিএনজি ব্যাটারি চালিত গাড়িগুলি একটি জাম সৃষ্টি করে রাখে। অটোরিকশা ড্রাইভারগুলোও কিন্তু গরিব মানুষ, তারপরও বলতেছি তাদের জানের নিরাপত্তার জন্য। ভাই, আপনারা মনে কিছু নেবেন না, আপনারা কিন্তু আগে শাখা রুটে চলতেন, তো এখন কিন্তু শাখা রুটে চালালে কিন্তু চলতে পারবেন। আপনাদের জানের নিরাপত্তার জন্যই বলতেছি। বড় গাড়ি ড্রাইভার আতঙ্কায় থাকে, কোন সময় অটো রিক্সা সামনে আয়সা ব্রেক মারে। তো যাই হোক, আপনারা এই দৃশ্যটা দেখলেই বুঝতে পারবেন অটো রিক্সা রাস্তায় কী সমস্যা হয়ে দাঁড়ায়। ময়মনসিংহ ব্রিজের উপরে উল্টা বাবা আসতেছে মোটরসাইকেল, সিএনজি, অটো রিক্সা। ডান পাশে দেখেন বড় গাড়ির সংখ্যার চেয়ে প্রাইভেট কারের সংখ্যার চেয়ে অটো ব্যাটারি চালিত গাড়িগুলি বেশি, প্লাস সিএনজিগুলি বেশি। এটা কিন্তু ব্রিজের উপরে, ময়মনসিংহ মহাসড়ক, নেত্রকোনা টু জামালপুর কিশোরগঞ্জ রুট আর কি। তো এটা ব্রিজের উপরেই এভাবে জ্যাম সৃষ্টি করে আছে অটো সিএনজি। আগের মতো কিন্তু প্রশাসন নজরদারি করতেছে না। তাই আমি মাননীয় প্রধানমন্ত্রীর কাছে আকুল আবেদন করতেছি এই বিষয়টা নজরদারি করার জন্য। এই যে ডাইন পাশে দেখেন সবই কিন্তু অটো সিএনজি, সব কিন্তু এই গাড়িগুলি বেশিরভাগ। তো এই বিষয়টা নজরদারি করলে হয়তো মেন রোডের জন্য ভালো, বিশেষ করে আমরা যারা বড় গাড়ি চালাই তাদের জন্য বিষয়টা ভালো, রিস্কটা কম থাকে। এই জায়গাটা হলো সমগঞ্জ বাস স্ট্যান্ড, মেন রোড, নেত্রকোনা কিশোরগঞ্জ জামালপুর হালুয়াঘাট হাইওয়ে মহাসড়ক। এই জায়গাটাও কিন্তু অটো রিক্সাগুলি জ্যাম সৃষ্টি করতেছে। তো ভাইজান, অটো রিক্সা যারা চালান তাদেরকে অনুরোধ করে বলতেছি, আগেও কিন্তু আপনারা শাখা রোডে গাড়ি চালায় চলতে পারতেন। তা আপনাদের জানের নিরাপত্তার জন্য বলতেছি, আপনারা আমার প্রতি রাগ গুসা করবেন না।
হ্যাঁ, সঠিকভাবে গাড়ি চালান, আপনারাও ভালো থাকেন, পাশে যে যারা আছে যাত্রী তাদেরকেও নিরাপত্তা রাখেন। ভুল ভুল ব্যাধিবে হলে ক্ষমা দৃষ্টিতে দেখবেন। আমি আবারও বলতেছি, আকুল আবেদন করে প্রধানমন্ত্রীকে নজরদারি করার জন্য, তাহলে আমাদের সবারই জানের নিরাপত্তা আসবে। আল্লাহ হাফেজ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন আমার ফ্যান ফলোয়ার ভাইয়েরা। আমি আশা করি ভিডিওটা পর্যাপ্ত পরিমাণ শেয়ার দিবেন, যাতে প্রধানমন্ত্রী পর্যন্ত ভিডিওটা পৌঁছায়। আল্লাহ হাফেজ।